তো বাসায় নতুন বাইক ফেলায় রেখে আমার এই বাইক চালাই বেড়ানো লাগতেছে। 4 লাখ টাকা খরচ করে একটা বাইক কিনে যদি আমার সেই বাইক থেকে বেনিফিটই না পাই, বাইক ওইটা রেখে আমার পুরানো বাইক চালানো লাগে, তাহলে সেই বাইক থাকা আর না থাকা মনে হয় যে কোনো ডিফারেন্স নাই আমার কাছে। অলরেডি আমার এই 2-3টা জিনিসের জন্য আমার প্রায় 400-500 কিলোমিটার মোটরসাইকেল চালানো হয়ে গেছে, কিন্তু এখনও সলিউশন করতে পারি নাই। কী অবস্থা ভাই ব্রাদার্স? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া ভিডিও বানাচ্ছেন না কেন, আপনার দেখা যায় না, নতুন বাইক কিনে ভিডিও নাই, মানে অনেক কাহিনী। কজ অফ আমি রেগুলার হয়ে গেছি, ভিডিও বানাই না। আর ভিডিও না আমার বেশ কিছু রিজন আছে। আপনারা সবাই জানেন যে আমি কারিজমা এক্সট্রিমার 210 কিনছিলাম। তো অনেক আশা নিয়ে কিনছিলাম যে বাইকটা চালায় খুব মজা, হ্যান ত্যান এটা হবে, কিন্তু ইভেনচুয়ালি রেজাল্ট যেটা হয়েছে, রেজাল্ট হয়েছে 0। বাইকটা আমার এত পরিমাণ বিরক্ত লাগছে চালাইতে না পারে। আমার এই বাসায় এই বাইকটা আমি কখন চালাই জানেন? যখন আমার কাছে কোনো ওয়ে থাকে না, তখন আমি এই বাইকটা চালাই। তো বাসায় নতুন বাইক ফেলায় রেখে আমার এই বাইক চালাই বেড়ানো লাগতেছে। অ্যান্ড এই বাইকটা আমার কারিজমা থেকে 1000 টাইম বেটার লাগতেছে চালাইতে। কী সমস্যা হয়েছে না হয়েছে এগুলো আমি এখন বলতে চাচ্ছি না। আমি কয়েকদিন পরে যায় দেখি, তারপরে যায় আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি কয়েকদিন পরে ঢাকায় ঢুকতেছি, আমি একটু হিরোতে লাস্ট আর 1-2 বার যাবো। অলরেডি আমার এই 2-3টা জিনিসের জন্য আমার প্রায় 400-500 কিলোমিটার মোটরসাইকেল চালানো হয়ে গেছে, কিন্তু এখনও সলিউশন করতে পারি নাই। আর খালি আশ্বাস দিচ্ছে, আমি আশ্বাস নিয়েই রইছি যে হবে হবে, কবে হয় দেখি কবে হয়। আর যদি না হয় তাহলে তখন হবে। আর ওই যে রিজন হচ্ছে এটাই, মানে আমি নতুন একটা বাইক কিনছি, চালাইতে পারতেছি না, মানে চালায় স্যাটিসফ্যাকশন নাই, এই জন্য ভিডিও বানাইতেছি না। আর আমি যেহেতু মোটর ব্লগ করি, ফুড ব্লগ করি না ওইভাবে, বা ডেইলি ব্লগও করি না, যা করি মোটর সাইকেল নিয়েই করা হয় সব কিছু। সো আমার ওই মোটর সাইকেল ছাড়া ভিডিও বানানো সম্ভব না। আর নামে নিজে এত পরিমাণ আপসেট হয়ে পড়ছি বাইকটা নিয়ে, মানে কেউ যদি আমার কাছে সাজেশন চায় যে ভাই আমি কি বাইকটা কিনবো, এখন আমাদের সব কি থাকে যে আমরা যেটা চালাবো এটাই ভালো, আমি তো এটা বলতে পারি না যে হ্যাঁ ভাই কিনো। বাইক যে চালায়, যে কখনো ভালো বাইক চালায় না, সেও চালায় বলে ভাই এর চেয়ে তো তোমার এই পালসার ভালো চালায়, মজা আছে। যাই হোক, এই আর কি, এটুকু বলার জন্য আজকে ভিডিও করছিলাম। তো দেখি আমি ঢাকায় যাই, তারপরে দেখি কি হয়। হোপফুলি বাইকটা তো রাখা হবে না, ঠিক আছে? কারণ প্রবলেম সলভ না হইলে তো আমি তো এত টাকা 4 লাখ টাকা খরচ করে একটা বাইক কিনে যদি আমার সেই বাইক থেকে বেনিফিটই না পাই, বাইক ওইটা রেখে আমার পুরানো বাইক চালানো লাগে, তাহলে সেই বাইক থাকা আর না থাকা মনে হয় যে কোনো ডিফারেন্স নাই আমার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী আপডেটের জন্য ওয়েট করেন। আল্লাহ হাফিজ।